আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা একটা খুবই ফেমাস গ্রামার রুল হচ্ছে রিভাইজ করব একটু ইন্টারেস্টিং ওয়েতে। যারা এসএসসিতে আছো, এইচএসসিতে আছো, সবাই অসংখ্যবার হচ্ছে মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করতে গিয়ে এই রুলটা সম্মুখীন হইছো। অনেকেই মনে রাখতে পারো, বেশিরভাগই মনে রাখতে পারো না। একটা সূক্ষ্ম ডিফারেন্স, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো বুঝতে পারতেছো, যেহেতু এখানে তোমরা ইফ ওয়ার্ডটা দেখে ফেলছো, তো এটা হচ্ছে আমাদের কন্ডিশনারের রুলটা নিয়ে আমরা আলোচনা করব। সাপোজ যে এখানে যেটা বলা আছে যে আই উড বাই আ ম্যাকবুক। তো ম্যাকবুক যারা চিনো আশা করি, যে অনেক ফেমাস হচ্ছে আইফোনের ল্যাপটপ। তো এটার হচ্ছে প্রাইসও হচ্ছে অনেক বেশি। আমি আঁকার চেষ্টা করলাম, একটা হচ্ছে আপেল, খাওয়া আপেল আঁকার আগে পুরো আপেল এঁকে ফেলছি। যাই হোক, যেটাই হোক, যে এটা অনেক বেশি হচ্ছে, এটা কিনতে হচ্ছে টাকার দরকার হয়। তো আমরা বুঝতে পারতেছি যে আই উড বাই আ ম্যাকবুক, আমি একটা ম্যাকবুক কিনতাম ইফ, যদি, যদি কি আমার অনেক কি থাকতো, আমার অনেক টাকা থাকতো, তাই তো? এই যে আমি বললাম যে আমার অনেক টাকা থাকতো, আমি কিনতাম, এটা আমি কিন্তু একটা আক্ষেপ প্রকাশ করতেছি, যেটা শুধু আমার কল্পনাতেই সত্য, যে আমি কল্পনা করতেছি, বা আমার, আমি বাদে অন্য কেউ তোমরা কল্পনা করতেছো যে যদি তোমার কাছে টাকা থাকতো, এটা থাকতো, এটা করতা, এটা করতা। এই যে এই ব্যাপারটা, যে ইমাজিনেটিভ যে ট্রুথ বা ফ্যাক্টের যে বিষয়টা, এইটা বুঝাতেই হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল ইংরেজিতে ব্যবহৃত হয়। সো সেকেন্ড কন্ডিশনাল বলতে কোন পার্টটা বোঝানো হচ্ছে? এই যে আমরা কি করলাম, যে আই উড বাই, ইফের জন্য আমরা কি লিখলাম, আই উড বাই, যে আমি কিনতাম যদি আমার কি হতো, থাকতো, কি থাকতো, হতে পারতো আমার কেনার সামর্থ্য থাকতো, আমার অসংখ্য টাকা থাকতো, সম্পদ থাকতো, ধন দৌলত থাকতো, এই সব কিছু, ঠিক আছে, অ্যাসেট থাকতো। তো এটা যে যে আনসার লিখতে চাও এটা হবে, কিন্তু যে সূক্ষ্ম ডিফারেন্সটার জন্য আজকের এই লেসনটা, সেটা হইতেছে যে এখানে আনসারটা আমরা অনেকে কি করি, যে এখানে আমরা আই হ্যাড ইনাফ মানি লিখলাম, এটা হয়েছে, রাইট। এখন এক্সাম্পল হিসেবে চিন্তা করো যে এই পার্টটুক হচ্ছে দেওয়া নাই, পরীক্ষার মধ্যে এই পার্টটা দেওয়া আছে, ইফ আই হ্যাড ইনাফ মানি। এখন অনেকেই কি করে, এই হ্যাড দেখে সাথে সাথে ভুল একটা কনক্লুশনে চলে যায়, যে হ্যাড মানেই তো হচ্ছে আমার কি, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বলতে কোনটা বোঝায়, যে আমার ইফের পরের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, অর্থাৎ এখানে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে আই উড বাই আ ম্যাকবুক, এটা তো আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? সামনের ক্লাসগুলোতে দেখি, আমি যদি সময় পাই, আমি ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লাসের উপর একটা কম্প্রিহেন্সিভ ক্লাস নেওয়া ট্রাই করবো। ওকে, যাই হোক, তো এখানে আমরা থার্ড কন্ডিশনালে চলে যাই। অ্যান্ড থার্ড কন্ডিশনাল চিন্তা করে আমরা শুধু উড ব্যবহার না করে কি করি, উড হ্যাভ ব্যবহার করে, তারপর আবার যেহেতু হ্যাভের পর ভার্ব থ্রি বসে, হ্যাঁ আমরা ভার্ব থ্রি ব্যবহার করে ফেলি। কিন্তু কিন্তু না, আমাদের খেয়াল রাখতে হবে, যদিও এখানে হ্যাড ব্যবহৃত হয়েছে, এই হ্যাডটা কি আসলে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? দেখো তো, একটু খেয়াল করো যে এখানে হ্যাডের পর, এই হ্যাডের পর কি এখানে কোনো আর কোনো ভার্ব আছে? ইনাফ কি কোনো একটা ভার্ব? অবশ্যই না। মানি কি কোনো একটা ভার্ব? অবশ্যই না। তাহলে যখন আমরা দেখব যে আমাদের যে ইফের যে ক্লজটা আছে, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে হ্যাডের পর আর কোনো ভার্ব নাই, অর্থাৎ ভার্ব থ্রি নাই, এখানে হ্যাড থাকলেও ওইটা হবে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ উড প্লাস ভার্ব ওয়ান, যেটা এখানে হয়েছে বা হইছে, যেটাই আমরা বলি না কেন, ঠিক আছে? তো এই ডিফারেন্সটা আসলে আমরা অনেক সময় প্যাচ লাগায় ফেলি, আমরা উড হ্যাভ দিয়ে করে ফেলি। তো এটা আমাদের করা যাবে না। তোমরা এখানে ভিন্ন ভিন্ন অনেক আনসার লিখতে পারো, ঠিক আছে, যেটা সামঞ্জস্যপূর্ণ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটু যদি ডিফারেন্সটা বলি, যে আসলে এখানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে ডিফারেন্সটা আসলে কি। তো একটা হচ্ছে আমার উড প্লাস ভার্ব ওয়ান, আর একটা হচ্ছে আমার উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব থ্রি। এখন কোনটা আসলে কোন পরিস্থিতিতে আমরা বাস্তবিক লাইফে ব্যবহার করব? প্রথমে চলো এটার কথাই বলি। এটা হচ্ছে যে আমি এইমাত্র বললাম যে একটা আক্ষেপ প্রকাশ করতেছি, বর্তমানের আক্ষেপ, যে আমার কাছে যদি এইটা থাকতো আমি ওই জিনিসটা করতাম, মানে করতাম, করতে পারতেছো না, আফসোস করতেছো, পাস্টে কথা বলতেছো, এইটা। আর উড হ্যাভ, এটা কখন হইতো, যখন হচ্ছে আমার ইফ যুক্ত যে ক্লজটা, ওটার সাথে হ্যাডের পর আমার একটা ভার্ব থ্রি থাকতো, তখন হচ্ছে আমি আনসারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সাবজেক্টের পর হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিতাম। এখন এইটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় একটু মনে রাখবা সবাই, যে পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার পাস্টের পাস্ট,
ঠিক আছে, পাস্টের পাস্টকে হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ যখন পাস্টের কোনো গল্পে বা মানুষের কোনো লাইফের কাহিনীতে তুমি অতীতের কোনো আক্ষেপ, অতীতের কোনো হচ্ছে এই ব্যাপারটা বুঝাইতেছে, ইমাজিনেটিভ ট্রুথ বা ফ্যাক্টটা বুঝাইতেছে যে অতীতে সে ভাবতো যে এটা যদি হয়ে থাকতো তাহলে সে এটা করতো, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা থার্ড কন্ডিশনালটা ব্যবহার করি। আর সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে প্রেজেন্টে অবস্থান করে, অর্থাৎ বর্তমানে আমরা একটা আক্ষেপ বা হচ্ছে একটা কল্পনায় একটা সত্য হচ্ছে আমরা চিন্তা করতেছি, ওই ক্ষেত্রে হচ্ছে এটা আনসার হইতো। ফর এক্সাম্পল, যে এখানে যদি আমার উড বাই না দিয়ে, এখানে যদি আমার উড না দিয়ে যদি উড হ্যাভ বট থাকতো, ওই ক্ষেত্রে আমরা কি করতাম, এখন তো বাই নাই, হ্যাঁ, উড হ্যাভ বট আছে, তাহলে এখানে ইফের পর আমি আর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল দিতাম না, আমি আমার থার্ড কন্ডিশনালের রুলই হচ্ছে অ্যাপ্লাই করতাম। এর ক্ষেত্রে আমি আমার সাবজেক্ট আই দিতাম, যেহেতু আই নিয়ে হচ্ছে কথা হচ্ছে, দেন হচ্ছে আমি অবশ্যই হ্যাড দিতাম, কারণ আমার থার্ড কন্ডিশনাল আমি অ্যাপ্লাই করতেছি। এখন আমি কীভাবে বুঝছি থার্ড কন্ডিশনাল, কারণ উড হ্যাভ আছে, উড হ্যাভ একমাত্র থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হয় যে আই হ্যাড। এখন খেয়াল করো যে এখন আই হ্যাড এটা হয়েছে, এখন যদি তুমি হচ্ছে শুধু অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব যদি ব্যবহার করতে যাও, তাহলে আনসার এখানে হবে আই হ্যাড বিন, আমি হতাম রিচ, ঠিক আছে। আর যদি তুমি এখানে বি ভার্ব ব্যবহার না করে একটা মেইন ভার্ব ব্যবহার করতে যাও, ওই ক্ষেত্রে কি হবে, ওই ক্ষেত্রে তোমার হ্যাডের পরে যেই ভার্বটা তুমি বসাবা ওইটার ভার্ব 3 হবে। এখন আমরা তো হচ্ছে কি আগের যে সেন্টেন্সটা লিখছিলাম ওটার মধ্যে আমরা লিখছিলাম আই হ্যাড ইনাফ মানি, মানে আমার যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকতো। এই ক্ষেত্রেও যদি তুমি সেম জিনিসটাই পাস্টে লিখতে চাও, অর্থাৎ অতীতের কোনো কাহিনীতে হচ্ছে একজন আক্ষেপ বা হচ্ছে ইমাজিনারি ট্রুথটা বলতেছে, ওই ক্ষেত্রে হ্যাডের পরেও তো হ্যাভ চিন্তা করলে কি হবে, এই হ্যাডের জন্য হ্যাড কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, রাইট। তাহলে এখানে আমার দুইবার হ্যাড হইতো, ঠিক আছে। এটা এমন নিয়ম মুখস্থ করার কিছুই না, এটা জাস্ট সিম্পল একটা জাস্ট গ্রামাটিক্যাল রুল যে আই হ্যাড এটা হচ্ছে আমার অক্সিলারি হ্যাড, আর এরপর একটা মেইন ভার্ব হ্যাড হয়ে গেছে, আই হ্যাড ইনাফ মানি অর ওয়েলথ। এখন আমি একটু ইচ্ছা করি হচ্ছে কনফিউজিং বা প্যাচ লাগানো এক্সাম্পলটা হচ্ছে আনছি, কারণ এগুলো তোমরা লিখতে অনেক সময় ভুল করে ফেলো। তোমরা চাইলে অন্য তোমাদের নিজের মতো করে গ্রামাটিক্যাল রুল সহি রেখা ঠিকঠাক রেখা হচ্ছে অসংখ্য সেন্টেন্স বানাইতে পারো। তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে, তোমরা একটু এনজয়েবলি শেখার অপরচুনিটি পাইছো। ইনশাল্লাহ নেক্সটে যদি সময় পাই আর এরকম ভালো ভালো কিছু কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।